প্রকৃত সুখ যেন এই আমার পাশে থাকা ঘরটির ভেতরে। কেন এ কথা বললাম? আমার পাশে যে ঘরটি দেখা যাচ্ছে সেটি কিন্তু মাটির তৈরি। আপনারা যারা মাটির ঘরে থেকেছেন তারাই বলতে পারবেন যে মাটির ঘরে থাকার শান্তিটা কতটুকু। এখন তো ইট পাথরের দালান কোঠাতে ভরে গেছে পুরো শহর। আপনি যতই বড় অট্টালিকাতে থাকেন না কেন, গরমের সময় যদি সেই ঘরটিতে থাকতে হয়, অবশ্যই আপনাকে এসি ব্যবহার করতে হয় ঘরটাকে ঠান্ডা করার জন্য। কিন্তু দেখুন, আমার পাশে যে মাটির ঘরটি আছে, সেটা হচ্ছে এমন একটি ঘর যা গরমের সময় ঘরের ভেতর অনেক সুন্দর ঠান্ডা হয়ে থাকে এবং শীতের সময় ঘরের ভেতর খুব সুন্দর গরম হয়ে থাকে। এটাই হচ্ছে প্রকৃতপক্ষের ঘর, মাটির ঘর। আজকাল যেন এই মাটির ঘর আর দেখাই যায় না, প্রায় বিলুপ্ত। হাতে গোনা কিছুটা দেখতে পাবেন কিছু কিছু জায়গাতে, কিন্তু এই মাটির ঘর আপনি আর খুঁজে পাবেন না। কিন্তু এই ঘরেই রয়েছে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি। চারপাশে মাটির দেওয়াল, ওপরে টিনের ছাউনি, কাঠের জানালা, এ যেন অপরূপ এক দৃশ্য, তাই না? গ্রাম্য গ্রাম্য ফিল। গ্রামেই তো দেখা যাবে এরকম দৃশ্য, শহরে তো আর এরকম দৃশ্য দেখা যাবে না। প্রকৃত সুখ বা প্রকৃত শান্তিতে যদি থাকতে চান বা ঘুমাতে চান, মাটির ঘর হচ্ছে অন্যতম, তুলনায় হয় না। ঝিলের ধারে এরকম মাটির বাড়ি থাকা মানে বুঝতে পারছেন কতটা আরামদায়ক।